আপনি আমাকে 1 লক্ষ টাকা দিলেন, আমি আপনাকে ফেরত দিলাম 1 মাস পর 1,10,000, সুদ হইল না হইল না? সুদ, তাই না? আরো কিছু সুদের নাম বলি। আমি আপনাকে 1 বিঘা জমি দিলাম, 1 বিঘা জমি আপনি খাবেন, 1 লক্ষ টাকা আমাকে আপনি দিলেন। 1 বছর পরে আপনার জমি আপনি নিয়ে নেবেন আর 1 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে নেবেন। মাঝখানে আপনার টাকা নিয়ে আমি 1টা বছর উপকার পেলাম। এটা হলো মানুষের কথা। এবার আপনারা বলেন তো, এইটা কি অসুবিধা আছে? পিছনের লোক ভয় পাইছে, এটা কি সমস্যা আছে? আছে। কেন? ইসলাম এইভাবে জুলুম কাউকে করে না। টাকা টাকাই থাকবে পড়ে, 1 বছর আপনি সম্পদ খাবেন, ইসলাম এই বিধান করে না। আপনার ঠান্ডা হুজুর যা আর এক শয়তানি করে থয়েছে, বলতেছে না 1 লাখ টাকা ওইভাবে ফেরত না নিয়ে 99,000 নিক, 98,000 নিক, 2,000 টাকা কম দিয়ে দিক, তাহলে হুবহু ওই টাকাটা থাকলো না। কথা কি বুঝতেছেন নাকি? এটা হলো শয়তান এমন ভাবে ধোকা দিয়ে দেছে। আরে পাগল, 1 বছর ভরে সম্পদ খাওয়ার দাম কি 2,000 টাকা? 2,000 টাকা 1 বছর চলে গেল। তাহলে সম্পদ কি করতে হবেন আপনারা? এটাকে কি বলে বা বর্গা নাকি? হ্যাঁ, কট। এটা কি রাখবেন আপনারা? আচ্ছা, এই পাপ বাদ দিলে আল্লাহর ঘরের প্রথম কাতার যারা দখল করে সালাত আদায় করতেছে, মুয়াজ্জিন আর ইমাম, তাও শুনতেছি বিপদে আছে, ধরলাম এই 2জন বাদ বাকি যত মুসল্লি আছে, যত মুরব্বী আছে, যত আর্থিক সামর্থ্যবান মানুষ আছে, 2 বিঘা 5 বিঘা 10 বিঘার উপরে যাদের জমি আছে, আপনি প্রত্যেকটা লোকের নাম সিরিয়াল করেন, দেখেন বাঁচে কয়জন। তার মানে এই পাপটাকে পাপ মনে করতেছে না। 40 বিঘা জমিতে উনি চাষ করবে না, 30 বিঘা দিয়ে রাখছে, যে প্রত্যেকের কাছ থেকে 1 লাখ 2 লাখ 20,000 50,000 নিয়ে খলিলপুর বাজারে মার্কেট করতেছে, আর সমস্ত টাকা এখানে খাটাচ্ছে, ভাড়া পাচ্ছে, টাকার পাহাড় গড়ে নিচ্ছে। ওই নিরীহ লোকটা 1 লাখ টাকা দিতেও পারে না, সম্পদও ফেরত পায় না। কথা কি বুঝতেছেন নাকি? তাহলে এইটা হলো সুদ। যারা বলতেছে থাক চাকাটা নাম ধরা, হুবহু ওই টাকা না রাখি 2,000 কম দিয়ে, এটা পাকা খারাপ শয়তান। ইসলামে এই বিধান করা নাই। ইসলামে ইনসাফ ভিত্তিক বন্টনের কথা আছে। কথা বুঝতেছেন নাকি?